হযরত আবদুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ তারই দুইটি মূল্যবান বাণী বর্ণনা করেছেন। প্রথম বাণীতে তিনি বলেন, আমি এমন সব লোকেদের দেখেছি। এ কথা দ্বারা তিনি সাহাবায়ে কেরামদের বুঝিয়েছেন, কেননা তিনি একজন বিশিষ্ট তাবিঈ ছিলেন এবং তার সকল ওস্তাদ এবং এমন লোকদের সাহচর্য লাভ করেছি যাদের কাছে সময় সোনা-রূপার চেয়েও বেশি মূল্যবান ছিল। অর্থাৎ সাধারণ মানুষের কাছে স্বাভাবিকভাবেই সোনা-রূপা অনেক আকর্ষণীয় এবং মূল্যবান হয়ে থাকে এবং তা অর্জন করার চেষ্টা করে, আর যখন তা অর্জন হয়ে যায় তখন তা অত্যন্ত হেফাজতে রাখে যাতে তা কোনো ক্রমে নষ্ট না হয়ে যায় অথবা হারিয়ে না যায় এবং তাকে যেকোনো স্থানে রাখার ব্যাপারেও সতর্কতা অবলম্বন করে যাতে চুরি না হয়ে যায়। তেমনিভাবে সাহাবায়ে কেরাম নিজেদের সময়কে এমনভাবে হেফাজত করতেন যেন তাদের কাছে জীবনের প্রতিটা মুহূর্ত সোনা-রূপার চেয়েও বেশি মূল্যবান। এমনভাবে সময়কে কাজে লাগিয়েছেন যেন জীবনের একটা মুহূর্ত অযথা কেটে না যায় বা নাজায়েজ কাজে ব্যয় না হয়। প্রকৃতপক্ষে তারাই সময়ের কদর করে গেছেন, কেননা তারা বুঝিয়েছেন যে মুহূর্তগুলো আল্লাহ তাআলা আমাদের দান করেছেন তা অত্যন্ত মূল্যবান, আর এগুলোর মূল্য কোনো কিছু দিয়ে নির্ধারণ করা সম্ভব নয়। আর এই নিয়ামত কতক্ষণ থাকবে এ ব্যাপারেও আমাদের কিছু জানা নেই। এজন্য তারা সময়কে অত্যন্ত সতর্কতার সাথে ব্যবহার করতেন।